আমি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা ট্রান্সফার করেছি, একবার দেখে নাও। ফার্মাসিতে ওষুধের দাম দেখে অন্তরা বুঝতে পারল কেন গায়ত্রী সেগুলো কেনেনি। মাত্র 1 সপ্তাহের ওষুধের বিলি ছিল 25,000 টাকা। আমি ওষুধ নিয়ে এসেছি, এগুলো এখানে রাখছি। আমাকে এখন যেতে হবে, কিন্তু আমি কাল সকালে তাড়াতাড়ি ফিরে আসব। যখন অন্তরা হোটেল ওশেন স্টারে ঢুকল তখন রাত 9টা বাজতে 10 মিনিট বাকি। সে জানতে চাইছিল মিস্টার শ্যাডোকে, কিন্তু একই সাথে তার একটু নার্ভাস লাগছিল। অন্তরা রুম নম্বর 607-এর সামনে থামল। সে গভীর শ্বাস নিল এবং দরজার দিকে হাত বাড়ালো। তার হাত সামান্য কাঁপছিল। অন্তরা ধীরে দরজা খুলে ভিতরে ঢুকল। হ্যালো অন্তরা। ম্লান আলোতে অন্তরা দেখতে পেল জানালার কাছে একজন মানুষের ছায়া দাঁড়িয়ে আছে। অন্তরা কি জানতে পারবে মিস্টার শ্যাডোকে? সত্যি কি এমন কোনো মানুষ আছে, নাকি তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে? তার হাতে একটি গ্লাস ছিল, সে সম্ভবত পান করছিল। ভিতরে আসো। অন্তরা ধীরে ধীরে মিস্টার শ্যাডোর দিকে এগোতে লাগল। তার হৃদয়ে জোরে ধুকপুক করছিল, কিন্তু সে এখনও জানত না লোকটা দেখতে কেমন। মিস্টার শ্যাডো, আমি কি একটা ড্রিঙ্ক নিতে পারি? জানো, আমি এই ওয়াইনটা বিশেষ করে তোমার জন্য ফ্রান্স থেকে এনেছি। আমি মদ খাই না। আমি আগের জন্য খুব দুঃখিত। তোমাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না। যদি তোমার কোনো ক্ষতি হয়ে থাকে, আমি তার ক্ষতিপূরণ দিতে প্রস্তুত। ঠিক আছে, তাহলে আমার রাগের ক্ষতিপূরণ কিভাবে দেবে মিসেস আন্তরা আহুজা? তুমি আমার পুরো নাম জানো? আমি তোমাকে তোমার নিজের থেকেও বেশি চিনি। অন্তরা অনুভব করল এই মানুষটার মধ্যে এক ধরনের অদ্ভুত আকর্ষণ আছে, যা তার মাথায় প্রভাব ফেলছে। সে একজন বিবাহিত নারী যে কখনো মা হতে পারবে না, আর সেই কারণেই তার শাশুড়ি ও স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। কিন্তু অন্তরা বুঝতে পারছিল না কেন মিস্টার শ্যাডো তার জন্য এত টাকা খরচ করতে চাইছে। আমি কে? আমি কি করি? আমি কাকে বেছে নিই? এগুলো আমার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে তোমাকে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। আমি দুঃখিত মিস্টার শ্যাডো। তাহলে আমরা কিসের অপেক্ষা করছি? এখন প্রেমের গান শুরু করা যাক। আমার এখনো ডিভোর্স হয়নি। তাতে কি আসে যায়? আমি আগে ডিভোর্স নিতে চেয়েছিলাম, তারপর তুমি এখনো সেই অবিশ্বস্ত স্বামীর প্রতি অনুগত। সে তোমাকে তোমার নিজের কাজিনের সাথে প্রতারণা করেছে এবং একসাথে তোমাকে তোমার নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি আমার আন্তরা। অন্তরা পুরোপুরি মিস্টার শ্যাডোর আকর্ষণ অনুভব করতে পারছিল। তার মনে হচ্ছিল মিস্টার শ্যাডোর শ্বাস প্রশ্বাসও দ্রুত হয়ে যাচ্ছে। অন্তত বলো, তুমি কে? সঠিক সময়ে এলে আমি সব বলবো। আমি তো জানি না
তুমি কে? এমনও হতে পারে অন্য কেউ সুযোগ নিয়ে তোমার জায়গা নিয়ে নেবে। কেউ তোমাকে স্পর্শও করতে পারবে না, একা ঘুমানো তো দূরের কথা। আরেকটি উন্মত্ত রাত কেটে যাওয়ার পর সকালে যখন অন্তরা ঘুম থেকে উঠল, মিস্টার শ্যাডো রুমে ছিল না। তার গত রাতের ঘটনাগুলো মনে পড়ল। যদি সবটাই একটা স্বপ্ন হতো। ঠিক তখনই তানভি ঢুকল এবং বলল, মানে 2025 সালে কে আর টেক্সট মেসেজ পাঠায় বলো তো? আমার বাবা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। আচ্ছা, এসব ছেড়ে বলো, সে দেখতে কেমন? আমি জানি না, অন্ধকার ছিল তাই ঠিকমতো দেখতে পারিনি। অন্তত তার উচ্চতা আর গঠন তো। এটা শুনে আন্তারা মিস্টার শ্যাডোর শক্ত হাত আর প্রশস্ত বুকের কথা মনে করল। হ্যাঁ, লম্বা আর তাকে মনে করতেই তোমার গাল লাল হয়ে গেল কেন? এমন কিছু নেই। যাই হোক, সে যেই হোক, সে খুব ধনী মানুষ। মানে তুমি তার কাছ থেকে 10 লাখ টাকা পেয়েছো, তাও আবার এভাবে? আমি বলছি সে অবশ্যই তোমাকে পছন্দ করে। আমি বিবাহিত বন্ধু। হ্যাঁ, রুদ্রা কি তোমার কাছে জিজ্ঞেস করে গায়ত্রীর সাথে সম্পর্ক শুরু করেছিল? তুমি মিস্টার শ্যাডোর সাথে থাকতে চাও কি না সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু আমার মতে তোমার যত তাড়াতাড়ি সম্ভব রুদ্রাকে ডিভোর্স করা উচিত, যাতে তোমাকে আর তার সেই নোংরা মুখ দেখতে না হয়। তনভি ঠিকই বলেছিল। আন্তারা আহুজা পরিবার আর গায়ত্রীর জন্য যা করার ছিল সবই করেছে। এখন তাদের নিয়ে ভাবার দরকার নেই। তাই তার যত তাড়াতাড়ি সম্ভব রুদ্রকে ডিভোর্স করা উচিত। না, এটা হতে পারে না। কেন নয়? মানে কেমন মানুষ এমনভাবে একজন অচেনা মানুষকে লাখ লাখ টাকা দেয়? হ্যাঁ, আমিও বুঝতে পারছি না। আমি বিবাহিত এবং সন্তান জন্ম দিতে পারি না, তারপরও সে আমার জন্য এত কিছু করছে কেন? কে এই মিস্টার শ্যাডো এবং কেন সে নিজের মুখ দেখাচ্ছে না? এই মানুষের রহস্য কি? সে কি সত্যিই একজন বিকৃত মানুষ? সে কি সত্যি আন্তারাকে সাহায্য করতে চায়, নাকি এটা কোনো ষড়যন্ত্র? পরবর্তী কাহিনী জানতে দেখুন পরের এপিসোড, শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি বিবরণে দেওয়া আছে।